টাঙ্গাইল টু শ্বশুরবাড়ি। আজকে শ্বশুরবাড়িতে ঈদের বাজার নিয়ে যাচ্ছি এবং কে কে নিয়ে যাচ্ছি সবই এই ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখানে আমি সকালবেলা রেডি হয়ে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে আমি আগে নেমেছি, এখন শরীফ নামতেছে। তো অবশেষে শরীফ আজকে অনেক রাগারাগি করতেছে, তাকে বলতেছে ময়লাটা নেওয়ার জন্য। আসলে ওরা কোথাও যাওয়ার সময় ময়লা নিতে একেবারে চায় না। দেখুন সে কিরকম করতেছে, আমার সাথে অনেক রাগ করতেছে। তো আমিও আনন্দের ঠেলায় ভিডিও করেছি। তো দেখেন আসলে ছেলের বায়না দেখে আমার অনেক ভালো লেগেছে। তো অবশেষে আমরা মা ছেলে অটোতে উঠে যাচ্ছি। এখন সময় সকাল 10টা। তো অবশেষে বাজারে আসার পরে আমরা বাজারের ভিতরের গল্লিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সাউলানিয়া বাজার। তো এখানে বাজার এতটা জমজমাট না, যেহেতু এখন সকাল সকাল। তো আমি বাজার থেকে এসে এখন মাছ বাজারে চলে আসছি মাছ কিনতে। এখানে মুরগি কিনতে আসছি, দেশি মুরগি। বাইরে বাইকে আর বলবো 500 টাকার মুরগি এখন 650 টাকা দেশি মুরগি হয়েছে। তো এখানে অবশেষে আমি দোকানে চলে আসছি। দেশি মুরগি আর ফাইনালি নিতে পারি নাই, দাম অনেক বেশি। তো এখানে মুরগি কিনে আমি ড্রেসিং করতে দিয়ে এখানে মাছ কিনে নিচ্ছি। তো মাছেরও কি আর বলবো, অনেক দাম। তো অবশেষে সব কেনাকাটা করে এখন চলে আসছি আমজাদ হাট। এটা হচ্ছে আমজাদ হাট বাজার। তো সাগনানিয়া থেকে আমজাদ হাট আসতে অনেকক্ষণ সময় লাগে। তো আমি খুবই প্রেশারের কারণে ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা বাজারে নেমে যাচ্ছি মা ছেলে। দেখেন শরীফ খুবই টায়ার্ড হয়ে গেছে। তো অবশেষে আমি বাড়িতে চলে আসছি। দেখেন এটা হচ্ছে বাড়ির বাজার। আজকে নিয়ে আসছি মুরগি 3টা, মাছগুলো আমি কুটে নিয়ে আসছি। এখন নিয়ে আসছি কাসকি মাছ। এখানে কলা, দেশি কলা নিয়ে আসছি আর কি। দেশি কলার তো যে দাম রমজান মাসে। তো এখানে ঈদের বাজার নিয়ে আসছি সবগুলা, যা যা আমাদের প্রয়োজন লাগবে সবকিছু নিয়ে আসছি অবশেষে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখেন সাথে কাপড় চোপড়ও আছে, সবগুলো আর ভিডিওতে তুলে ধরে নাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।